নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কুমড়ো ফুলের পকোড়া। দুপুরবেলায় গরম ভাত আর ডালের সাথে গরম গরম মুচমুচে ভাজা খেতে আমাদের প্রায় সকলেরই ভালো লাগে। সেই ভাজাভুজির মধ্যে কুমড়ো ফুলের পকোড়াও স্থান পায়। এই ভাজাটি আমাদের প্রায় সকলেরই প্রিয়। তবে বেশিরভাগ সময়ই ভাজাগুলো নরম হয়ে যায়। ভাজাগুলো কি করে মুচমুচে রাখা যায়, আজকে আপনাদের সেই রেসিপিটি দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বাজারে একটা আটিতে 5টা করে কুমড়ো ফুল বিক্রি হচ্ছিল। আমি এখানে দুটো আটিতে মোট 10টা ফুল নিয়েছি। ডাল থেকে শুধুমাত্র ফুলগুলোকে কেটে নিয়ে জলে ভালোভাবে 2-3 বার ধুয়ে রেখেছি। এবার পকোড়ার ব্যাটারটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 4 টেবিল চামচ মতো বেসন নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ব্যালেন্সের জন্য খুব অল্প পরিমাণ চিনি, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ পোস্তদানা, খুব অল্প পরিমাণ খাবার সোডার পরিমাণ একদম ঠিকঠাক রাখতে হবে। আমি 2 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা মিক্সারে অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিতে হবে। মনে রাখতে হবে ব্যাটারটা শক্তও যেমন হবে না, তেমনি খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারে দেওয়া উপকরণ আর তার পরিমাপের উপরেই কিন্তু ভাজা কতটা মুচমুচে হবে সেটা নির্ভর করে। ব্যাটারটা এবার তৈরি হয়ে এসেছে। ডুবো তেলে যেহেতু ভাজতে হবে, তার জন্য এবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এদিকে ফুলগুলোতে ব্যাটারটা 2 পিঠে ভালোভাবে মাখিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম। 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়ে আঁচ বাড়িয়ে একটু লাল করে ভেজে ভালোভাবে তেল ছেঁকে কড়াই থেকে একটা থালায় তুলে নেব। একই রকমভাবে বাকি ফুলগুলোকেও ব্যাটারে ভালোভাবে মাখিয়ে আঁচ কমানো অবস্থায় তেলের মধ্যে একে একে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভালো মতো ভেজে নিয়ে ভালোভাবে তেল ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মুচমুচে কুমড়ো ফুলের পকোড়া। আমার তো এই পকোড়া খুবই পছন্দের। আপনারা ভালোবাসেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এটুকুই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।